আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বাংলাদেশে পার্বত্য অঞ্চলে যেই সহিংসতা দেখলাম, তো যেই বিষয়টা নিয়ে সহিংসতা হয়েছে সেটা একদম একটি অমূলক বা যেটাকে বলা হয় কি কোনো যৌক্তিকতা নেই। তো যারা পাহাড়ি অঞ্চলে চাকরি করেছেন তাদের সেই অভিজ্ঞতাটা আছে। আমি রাঙ্গামাটিতে দীর্ঘ ৫ ৫.৫ বছর চাকরি করে আসছি। তো রাঙ্গামাটি সম্পর্কে আমার বেশ ভালো অভিজ্ঞতা আছে। তো পাহাড় সম্পর্কে আমার মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। সেটা আজকে শেয়ার করার চেষ্টা করব আসলে। তো রাঙামাটিতে ২ ধরনের মানে যারা বাংলাদেশী ছাড়া বা বাঙালি ছাড়া, বাঙালি না সবাই তো বাংলাদেশী, বাঙালি ছাড়া আর বাকি যারা আছে সেখানে ২ টা শ্রেণী আছে। একটা হচ্ছে উচ্চবিত্ত, আরেকটা হচ্ছে নিম্নবিত্ত। তো যারা উচ্চবিত্ত আছে বা যারা সমাজকে লিড দেয়, তো তাদের সাথে আর যারা হচ্ছে নিম্নবিত্ত আছে এদের সাথে মজার একটা হচ্ছে মানে রাজা-প্রজার একটা সম্পর্ক আছে সেখানে। ওখানকে মানে আমি যখন ছিলাম সেখানকে যে সাধারণ মানুষ যারা আছে, লোকাল সাধারণ যে গরিব যারা আছে, তারা ভয়ংকর রকমের ভালো। ভয়ংকর রকমের ভালো। মানে এদের সরলতা আছে, এদের সততা আছে, এদের ভিতরে কোনো কৃত্রিমতা নেই। মানে আমি বলি আরকি যে, আমার জীবনে এখন পর্যন্ত আমি যত জায়গায় গিয়েছি, এখন আমি কাতারে আছি। আমার কাছে মনে হচ্ছে রাঙামাটির মানুষ সবচেয়ে ভালো মানুষ। এখন পর্যন্ত। আমি আমার জেলার কথা বলব না, চাঁদপুরের কথা বলব না। আমার কাছে মনে হচ্ছে রাঙামাটির মানুষ আমার দেখা মানে সবচেয়ে ভালো মানুষ। এটা বিশ্বাস করবেন কিনা? তো আমার কাছে মনে হয়েছে যে রাঙামাটির মানুষ যেমন তারাও তো পাহাড়ি যারা আ বান্দরবন, খাগড়াছড়ি আছে তারাও সেই একই রকমের। তো এইজন্য আরকি যে আমার কাছে মনে হয়েছে এখানে, তো এইখানে যেই উচ্চবিত্ত যারা আছে, যারা এই যে আন্দোলনে যারা মানে ফুসিং মারছে, এরা হচ্ছে একটা মনে একটা হচ্ছে জোকের মতো, জোক। এরা হচ্ছে অনেকটা জোকের মতো। প্যারাসাইট এরা হচ্ছে। মানে কি একটা কয়েকটা উদাহরণ দিলে বলি। তো আমি যখন রাঙামাটি মহিলা কলেজে চাকরি করি তখন কিছু শিক্ষার্থী আসতো। মানে এদের মানে মা অবস্থা দেখলে মানে আমার ভিতর থেকে কান্না চলে আসতো। যে আসলে এদের কি হবে? তো একদিন এক শিক্ষার্থীর কাছে আমি শুনলাম, মানে কাহিনী শুনলাম আরকি তার কাছ থেকে শুনলাম আরকি। যে সে হচ্ছে ভিতর থেকে সম্ভবত মাইনমুখ বা বিলাইছড়ি ওই দিক থেকে আসছে সে। তো তার সাথে কথা হলো সে এই ওখানকার যে স্কুল আছে ও স্কুল থেকে মোটামুটি 4.5 সামথিং রেজাল্ট পেয়েছে। তো এখানে এসে শহরে আসছে সে তার ভাগ্য পরিবর্তন করবে। তার পরিবার খুব ভাগ্য পরিবর্তন করবে। তো পরিবার কেমন আছে তার মা তার যেই আমাদের গার্ডিয়ান সম্মেলন আছে সে সম্মেলনে সে তার মাকে নিয়ে আসছে। তো মেয়ের কাপড়-চোপড় দেখে বা মায়ের কাপড়-চোপড় দেখে আমি পুরা মানে শকড যে হাউ ইজ ইট পসিবল? কারণ মানে যেই মা আছে, মার কাপড়-চোপড় একদম ছেঁড়া, একদম ময়লা-চয়লা। মানে গরিব যাকে বলে আরকি, মানে দেখলেই বোঝা যাবে। শরীরে কোনো মাংস নেই, কোনো মানে পুরো একদম ছাই, চোখ দুটা গর্তে চলে গেছে। মনে হয়েছে যে তারা মানে অপুষ্টিহীনতায় ভুগছে। কিন্তু মেয়ে বেশ চাকচিক্যময়। তো ওখানে তার সাথে আমি একদিন কথা বললাম যে আসলে এ মানে তোমার জার্নিটা কি? আমি একটু কৌতূহল ছিল আরকি। তো সে বলল যে তার ভর্তি যখন এখানে হয়েছে তার লোকাল যেই মানে তাদের যেই দল আছে পাহাড়িদের যারা নেতৃত্ব দেয় ইউপিডিএফ, জেএসএস এরা তার কাছে সে রাঙামাটি মহিলা কলেজে সে ভর্তি হবে। সেইজন্য তাকে ৳২০,০০০ মানে ২০ না সরি ৳১৫,০০০ তাকে ইয়ে দিতে হয়েছে, চাঁদা দিতে হয়েছে। সে ওখান থেকে মানে সে তার উপজেলা থেকে এসে শহরে ভর্তি হবে, পড়াশোনা করবে। এইজন্য তাদেরকে ৳১৫,০০০ মানে ইয়ে দিতে হয়েছে, চাঁদা দিতে হয়েছে। কেন ইমাজিন? পরে আমি চিন্তা করলাম যে এরা তো তৈরি হয়েছে মূলত আপনাদের স্বার্থ সংরক্ষণের জন্য। অ্যা আপনাদের জন্য সরকারের কাছে বার্গেনিং করবে, সুযোগ সুবিধা নিবে। এই জন্যই তো তারা যাতে সরকার আপনাদের প্রতি বিশেষ ইয়ে মোটেই না। ওরা হচ্ছে কি করে যে ও বলে যে ও শুধু একা না। এখানে যারা ভেতর থেকে শহরে এসে পড়তে চায়, পড়াশোনা করতে চায়, প্রত্যেককে তাকে সেই পরিমাণ টাকা দিয়ে আসতে হবে। তো তাকে এই ৳১৫,০০০ তাকে দিতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সে মহিলা তার একটা বর্ণনা আমাকে দিয়েছে। যে সে দৈনিক কাজ করে তার হাসব্যান্ড সে তার কাজ করে ৳৬০ ৳৭০ ইনকাম করে। ৬০ ষাট থেকে ৳৭০ ইনকাম করে। পাহাড়ে যায়, ঝুমের কাজ করে বিভিন্ন তাদের ইনকামটা অনেক কঠিন। সেখান থেকে সেই অল্প করে জমিয়ে তার যে গরু ছিল, গরু বিক্রি করে মানে মুরগি-টুরগি বিক্রি করে ৳১৫,০০০ দিয়ে সে চাঁদা দিয়ে সে এখানে আসছে পড়তে। মানে চিন্তা করেন।
মানে এই মেয়েটা রাঙামাটি মহিলা কলেজে পড়বে। রাঙামাটি মহিলা কলেজে খুব একটু উন্নত আমি সেটা বলি না, কিন্তু ওখানকার মানে ভিতরের তুলনায় এটা বাইরে বেশ ভালো সুযোগ সুবিধা আছে, টিচার অনেক ভিতরে চেয়ে মানে শহরেরগুলো ভালো। তো এই আশা ওরা আসছে, ওকে এখান থেকে আসতে গেছে, ওকে সে 15,000 টাকা চাঁদা দিতে হয়েছে। 15,000 টাকা তো চাঁদা দিতে হয়, যেমন তাকে বহুত হুমকি ধামকি দেওয়ার পরে সে এখানে আসছে। ঠিক আছে, তো এই যে জেএসএস এবং ইউপিডিএফ যারা আছে, এরা সবগুলোর নেচার হচ্ছে সেম। ওদের কাছে আমি শুনছি না, ওরা মুখ খুলতে চায় না, ওরা মুখ খুলতে চায় না। ওরা বলছে যে যদি বের হয়ে যায় তাহলে ওর জন্য সমস্যা আছে। তো আমি নাম বা পরিচয় প্রকাশ করতেছি না। তো ওরা বলল যে এইটা হচ্ছে একটা কমন ব্যাপার, ওরা বাজারে কিছু বিক্রি করতে যাবে, ওদেরকে সেখানে চাঁদা দিতে হবে। ওরা ঘরে একটা চাল তুলতে যাবে, তাদেরকে চাঁদা দিতে হবে। তার বেটার লাইফের জন্য একটা সিএনজি কিনবে, সিএনজি চালাবে, তাদের একটা চাঁদা দিতে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ওখানে যারা সিএনজি চালায় নির্দিষ্ট একটা সময়ে এই রাঙ্গামাটিতে বা পাহাড়ে যত সন্ত্রাসী সংগঠনগুলো আছে, জেএসএস, ইউপিডিএফ, সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয়। এটা আমি শুনে আসছি, সত্য মিথ্যা জানি না। ওখানকার যারা সিএনজি ছিল এদের সাথে আমি কথা বলেছি, ওরা বললো যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে সবাইকে একসাথে চাঁদা দিতে হয়। দিস ইজ দ্য রিয়েলিটি। সুতরাং এই যেই মানে এই ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে, এর একটা মজার বিষয় হচ্ছে এখানে সাধারণ মানুষকে তারা সেখানে ফোর্স করে, তাদেরকে যদি এসেও থাকে তাদেরকে বিভিন্ন ধরনের ফোর্স দিয়ে ইয়ে করে তারা সেখানে আসছে। এই যে বলেন সন্তুল আর আমার মেয়ে বা যারা আছে, এরা সব হচ্ছে এই যে নিম্ন শ্রেণী যারা আছে এদেরকে শোষণ করে, এরা উপরে চলে গেছে। আর এরা নিচে মানে এরা হচ্ছে, ওরা উপর থেকে উপরে যাবে, এরা হচ্ছে রাজনীতির হাতিয়ার, এদের হচ্ছে টাকা ইনকামের হাতিয়ার। যে সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষের টাকা ইনকাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওখানে যদি আপনি যান, আপনি যদি ওখানে, আমরা যারা বাংলাদেশি আছে বা বাঙালি যারা আছে বাহিরে সমতলে যারা আছি, আমরা সেখানে যাই, সাধারণ যারা পাহাড়ি আছে তাদের সাথে আমরা মিশি না। তো আপনি যখন তাদের সাথে মিশবেন তখন বুঝবেন যে আসলে তারা কি পরিমাণ ভালো মানুষ। ওখানকার ভালো মানে ওর সাধারণ যারা আছে তারা খুবই ভালো মানুষ। মানে আমি আপনাদের একটা উদাহরণ দিই, আমি সবসময় একটা উদাহরণ দিই যে ওখানকার মানুষগুলি কেমন ভালো। ধরেন আপনি রাত যে কোনো সময় আপনি চিন্তা করেন, বা আমরা মনে করি যে 12টার পর হচ্ছে গভীর রাত, এই সময় যত অকারেন্স আছে সব কিছু ঘটতে পারে। তো আমি একটা উদাহরণ দিই যে রাঙামাটিতে আমার কাছে এমন মনে হচ্ছে, আমি প্রথম যখন রাঙামাটিতে গিয়েছি আমিও খুব ভয় পেয়েছিলাম যে আমি 2 দিন 3 দিন হোটেল থেকে ভয়ে বের হইনি, আমার যখন পোস্টিং ওখানে পড়ে, তা আমি ভয়ে ওখান থেকে বের হইনি। তো সেখানে কি হয়েছে যে তো যেটা বলছিলাম আর কি, যে এই, আপনি যদি ধরেন 2 কোটি টাকা বা 3 কোটি টাকা, কোটিখানেক টাকা দিয়ে সুন্দরী একজন ললনা, যে 16 বছর বা 18 বছর, ষষ্ঠদশী বা অষ্টাদশী কোনো ললনাকে আপনি রাঙামাটির রাস্তায় বের করে দেন, 1 কোটি 1.5 কোটি আপনি যে পরিমাণ টাকা দিয়ে দেন, রাতের যে কোনো সময় আপনি বের করে দিতে পারবেন, সে নিরাপদ, কেউ আপনার দিকে তাকাবে না। মানে আমি ওখানে গিয়েছি, আমি দেখি নাই ওখানকার কোনো ছেলেরা কাউকে টিজ করতে, আমি দেখি নাই যারা সাধারণ মানুষ আছে। কিন্তু যারা ওই জেএসএস এর সাথে যুক্ত কিংবা যারা ইউপিডিএফ এর সাথে যুক্ত, তারা কি রকম, তারা হচ্ছে আমাদের সাধারণ রাজনীতির মতোই। ওখানে যারা এগুলোর সাথে জড়িত তারা ঠিক আমাদের সাধারণ রাজনীতি যারা আছে এদের মতোই, কারণ এরা হচ্ছে সবাই হচ্ছে সুযোগ সন্ধানী। এরা কি করে চাঁদাবাজি করবে, ওখানে ক্ষমতা খাটাবে। এই জন্য তারাও কি করে জেএসএস ইউপিডিএফ, তারা যে ওই মানে কি বলে যে মতাদর্শ বা তাদের যে ভীষণ মিশনের জন্য তারা সেখানে যুক্ত হয়, এটা ধারণাটা ভুল। তারা সবাই হচ্ছে ওই রাজনৈতিক, তারা ছত্রছায়া থাকবে, তারা চাঁদাবাজি করবে, মানুষের মাঝে ক্ষমতা প্রদর্শন করবে, যেটা আমাদের সাধারণ রাজনীতিতে দেখা যায়। তো আমার কাছে মনে হয়েছে ওখানে সাধারণ মানুষের অংশগ্রহণ খুবই কম। মূলত হচ্ছে এই যেই গোষ্ঠীটা আছে এরাই মানুষকে প্রলুব্ধ করছে। এবং আরও অনেক মজার মজার কাহিনী আছে, সেগুলো অনেক মানে এতে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে আমার দেখা, মানে আমার ইচ্ছা আছে আমি যদি কখনো আবার বাংলাদেশে ফিরে যাই, আমি হয়তো কোনো পাহাড়ি অঞ্চলে আমি আবার পোস্টিং নিতে চাইবো, এবং সেখানে আমি সাধারণ মানুষ যারা আছে তাদের মাঝে আমি থাকতে চাইবো আর কি, তাদের কাছে আমি থাকবো। তাদের সাথে আমি মানে আমি তাদের কাছে বিলিয়ে দিতে আমি নিজেকে খুবই মানে হ্যাপি ফিল করবো আর কি। কারণ আমার কাছে মনে হয় যে ভালো মানুষের জন্য কাজ করতে পারলে আপনার মনে শান্তি লাগবে, আমার আত্মা শান্তি পাবে। তো আমি আমি আমার ইচ্ছা আছে আমি ওখানে যাব, ওদের জন্য কিছু করব, ওখানকার বাংলাদেশি বাঙালি বলেন সাধারণ যারা আছেন সবার জন্য। তো এইখানে যারা আপনার যারা সাধারণ মানুষ আছে তাদেরকে ভুল বোঝেন না, এগুলো হচ্ছে ওই যে আমাদের রাজনীতির যে
থিওরিটি আছে এখানে সে একইভাবে পরিচিত এবং সেখানে আমাদের রেন্ডিয়া তো আছেই বলা অপেক্ষা রাখে না। রেন্ডিয়ার অনেকে এসে ওখানে চাকরি করে, মানে রাঙামাটির বিভিন্ন উপজেলাগুলোতে ওরা এসে চাকরি করে। ওদের বাড়ি হচ্ছে রেন্ডিয়াতে, এখানে এসে চাকরি করে বেতন নেয়, আবার এখানে এসে মানে বলার অপেক্ষা রাখে না। তো এখানে সাধারণ মানুষের যদি কথা বলেন, মানে আমি যখন আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি, আমি যখন নির্বাচনের দায়িত্বে আমি এই মগ বানে পড়েছিলাম, তো ওখানে আমি যখন গিয়েছিলাম তখন আমি খুব ভয় পেয়েছিলাম যে আসলে কি না কি হয়। কিন্তু ওখানে গিয়ে আমি ওদের ব্যবহারে আমি রীতিমতো মানে অ্যাস্টোনিশড। ওরাও আমাকে পেয়ে, ওরা আমার কথাবার্তা শুনে, আচরণ শুনে ওরা মোটামুটি ফিদা। যে আসলে মানে ওরা খুব মানে আবেগ আপ্লুত হয়ে গেছে যে আসলে বাঙালিদের আচরণ এত ভালো। ও বলতেছে, ওখানে আমার স্টুডেন্ট ছিল, তো বলতেছে কি যে আমার স্যার খুব ভালো মানুষ, আপনারা নিশ্চিত থেকে ভোট দেন, কোনো সমস্যা হবে না। তো সেখানে ওরা ভোট দিয়েছে, কোনো সমস্যা হয় না। ওরা ওরা বলতেছিল যে মানে এইরকম ওরা কখনো দেখে নাই। তো আমি যখন বেরোয় আসছি তখন আর্মিরা বলতেছিল, মানে যারা নির্বাচনের দায়িত্ব ছিল তারা বলছিল আপনি তাড়াতাড়ি চলে আসেন। তো আমি যখন বেরোয় আসতেছিলাম তো ওরা আমাকে গার্ড দিয়ে, ওরা মোটামুটি আমাকে রাউন্ড দিয়ে আমাকে বের করে নিয়ে আমাকে গাড়িতে মানে নৌকাতে উঠিয়ে দিয়েছে। তো মানে ওরা আমাকে এই পরিমাণ ভালোবাসা দেখিয়েছে। তো ওদের প্রতি আসলে ওরা সাধারণ মানুষ, ওরা মানে অসম্ভব রকমের ভালো মানুষ। তো ওদের প্রতি সমবেদনা থাকবে এবং দেশ একটা ভালো অবস্থায় যাক সেই দোয়া করি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।